নমস্কার বন্ধুরা, আমি পাভেল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রিস। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আম গাছে যখন মুকুল আসে তো সেই সময় মুকুলের কি পরিচর্যা করব। তো আশা করি আম গাছের মুকুল আসা এবং মুকুল নিয়ে যে সমস্ত আমরা সমস্যার সম্মুখীন হই সেগুলো নিয়ে সমস্ত সমাধান আপনাদেরকে এই এক ভিডিওতে তুলে ধরতে পারবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমাদের আম গাছগুলোতে যখন প্রচুর মুকুল ধরে তখন আমরা খুবই খুশি হই, কিন্তু এই মুকুলগুলো যখন আবার কালো হয়ে ঝরে পড়তে থাকে বা কোনো কারণে গুটি সেট হয় না বা ফল দাঁড়ায় না, তখন কিন্তু আমাদের মনটা খুবই খারাপ হয়ে যায়। তো সেটা যেন না হয়, আপনারা যেন আপনাদের এই মুকুলগুলোকে বাঁচাতে পারেন এবং এই থেকে সর্বাধিক পরিমাণ আপনারা আম নিতে পারেন, তার জন্য আপনাদের জানাবো যে আমি আমার এই আম গাছগুলোর মুকুলের কি যত্ন পরিচর্যা করি। আম গাছে মুকুলের প্রথম আগে জানতে হবে যে সঠিক জাত আপনি লাগিয়েছেন কিনা। যদি আপনি সঠিক জাত লাগান এবং গ্রাফটিং বা কলমের চারা হয় তবেই কিন্তু মুকুল আশা করবেন। যদি জাত সঠিক না হয় তাহলে কিন্তু মুকুল আসবে না। এটা একটা প্রথম কারণ। আমাদের ইন্ডিয়ার যে দেশীয় ভ্যারাইটিগুলো যেমন হিমসাগর, এটা কিন্তু অল্টারনেট বিয়ারিং। এই ধরনের কিছু আম আছে যেগুলো এক বছর মুকুল এলে পরের বছর সেই ডালগুলো কিন্তু মুকুল আসে না, অন্য ডালে হয়তো আসবে। তো এই ধরনের গাছ যদি আপনারা লাগিয়ে থাকেন বা নর্মাল দেশীয় ভ্যারাইটির যদি আম গাছ লাগিয়ে থাকেন সেগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মুকুল ছোটো গাছেই আসবে না। ছাদ বাগানে মূলত আমাদের দেশীয় হাইব্রিড ভ্যারাইটি বা যে সমস্ত এখন থাই বা বিদেশি ভ্যারাইটিগুলো আছে সেগুলোকে কিন্তু আপনাদের রোপণ করতে হবে, তাহলেই কিন্তু প্রচুর মুকুল আসবে। এটা যেমন দেখতে পাচ্ছেন, এটা আমার একটা আম্রপল্লীর গাছ, এটাতেও কিন্তু মুকুল আসতে শুরু করেছে। গাছ মোটামুটি 5-6 ফিট হাইট হয়ে গেছে, এবার মুকুল এসছে। তো এই ধরনের আমাদের দেশীয় যে হাইব্রিড, এর পাশাপাশি এই একটা, এটা আমাদের অত্যন্ত একদম পছন্দের আম, এটা আমারও একটা, সেটা হচ্ছে সোনপুরি। দেখতে পাচ্ছেন এটাতেও প্রচুর মুকুল এসছে। তো এগুলো আমাদের দেশীয় হাইব্রিড ভ্যারাইটি। এছাড়া অম্বিকা, অরুণিকা, এই ধরনের আমগুলো কিন্তু আপনারা ছাদ বাগানে রোপণ করতে পারেন, তাতে আপনারা খুব ছোটতেই মুকুল পাবেন। অথবা বিভিন্ন থাই ভ্যারাইটি যেমন দেখতে পাচ্ছেন, এটা আমার কিউজাই, এর পাশে আছে ব্যানানা এবং কাটিমন। এই ধরনের থাই ভ্যারাইটিগুলো খুব দারুণ মুকুল আসে এবং ফলও প্রচুর সেট হয়। তো ছাদ বাগানে গাছ করতে গেলে অবশ্যই আগে মানে জাত ভালো সিলেকশন করুন, যেটার থেকে আপনারা প্রচুর ফল পেতে পারেন। তো কাজেই জাত নির্বাচনটা হচ্ছে প্রথম দরকার, যে আপনারা সঠিক জাত লাগাবেন এবং জাত সঠিকের পরে দেখে নেবেন যে ঠিকঠাক এরকম গ্রাফটিং আছে কিনা। যদি গ্রাফটিংয়ের চারা হয় তবেই কিন্তু ছোটোতেই আপনাদের আম গাছগুলোতে মুকুল আসবে। যদি এটা বীজের চারা হতো তাহলে কিন্তু এখনই কোনোভাবেই এর মুকুল বা ফল হওয়ার কোনো সম্ভাবনা থাকতো না। তো আপনার যে হাইব্রিড বা যে বিদেশি ভ্যারাইটিগুলো লাগান না কেন, অবশ্যই এরকম সুস্থ সবল গ্রাফটিং দেখে নেবেন। এই সময় যে সমস্যাগুলো মূলত দেখা যায় সেগুলো নিয়ে আগে আলোচনা করব। দেখবেন আম গাছের মুকুলগুলো এর উপরে কালো বা ধূসর রঙের আস্তরণ পড়ে এবং ধীরে ধীরে এগুলো কালো হয়ে ঝরে পড়ে যায়। তো এটা হচ্ছে পাউডার মিলিডিউ, এক ধরনের ছত্রাকের সংক্রমণের জন্য এই জিনিসটা হয়। এই সময় ওয়েদার একদম ঠান্ডা এবং শুষ্ক, কিন্তু রাতের দিকে পুরো শিশিরে মুকুলগুলো ভিজে থাকে। মূলত এই কারণেই হয়, এই ছত্রাকের সংক্রমণ হলে আম গাছের মুকুলগুলোর উপর দিয়ে কালো বা ধূসর রঙের বা ছাই রঙের পুরো একদম আস্তরণ পড়ে যায় এবং ফুল বা গুটিগুলো কালো হয়ে ধীরে ধীরে ঝরে পড়ে যেতে থাকে। এছাড়া আরেকটি প্রধান কারণ হলো পোকামাকড়ের আক্রমণ। এই সময় দেখবেন আম গাছের মুকুলে কিছু ছোট ছোট পোকা এই সময় পাশে থাকতে দেখা যায়। এগুলো মূলত হপার পোকা। এরা এই সময় এই কচি মুকুলে বসে রস শুষে খায় এবং এগুলো শুকিয়ে ঝরে পড়তে থাকে। ঠিক এরকম ছোট ছোট হপার পোকা এবং সঙ্গে থ্রিপস নামে আরেক ধরনের পোকা আছে, যারা কিন্তু এইভাবে বসে বসে আপনার কচি আমের এই মুকুলগুলোর রস শুষে খাবে, যার কারণে আপনাদের এই মুকুলগুলোর ফুলগুলো কিন্তু ধীরে ধীরে ঝরে পড়ে যেতে থাকবে। আর এই থ্রিপসগুলো কিন্তু গুটি আসার পরেও যে কচি ছোট আম সেগুলোর রস খেয়ে দেখবেন উপরে ছোট ছোট এবং কালো কালো দাগ করে দেয়। আম গাছের মুকুল শুকিয়ে যাওয়া বা ঝরে পড়ার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হলো জলের অভাব। আমরা এতদিন বিভিন্ন রকম গাছকে বিভিন্ন রকমভাবে স্ট্রেস দিয়েছি এবং জল পরিমাণ মতন একদম দিয়েছি। তো তার জন্যই আপনাদের বাগানে হয়তো মুকুল ভরে গেছে, কিন্তু এখন কিন্তু আর কোনোভাবে গাছকে স্ট্রেস দেওয়া যাবে না। যখনই মুকুল আসতে শুরু করবে পর্যাপ্ত পরিমাণে জল আপনাদের গাছে কিন্তু দিয়ে যেতে হবে। এই সময় যদি জলের অভাব হয় তাহলে গাছের এই ফুলগুলোর গোড়া অবধি জল পৌঁছাবে না এবং আপনাদের এই গাছ মুকুলগুলোর ফুলগুলো কিন্তু ধীরে ধীরে ঝরে পড়ে যেতে থাকবে। আপনাদের আম গাছগুলোর গোড়ার মাটি যেন এরকম সবসময় একটা হালকা ভেজা ভেজা ভাব থাকে। তবে হ্যাঁ, জল যেন অবশ্যই দাঁড়িয়ে না থাকে বা অতিরিক্ত জল অবশ্যই দেবেন না, তাহলে কিন্তু আবার গাছ গ্রোথে মনোযোগ দেবে এবং সেক্ষেত্রেও কিন্তু আপনাদের মুকুলগুলো ঝরে পড়ে যেতে থাকে। কাজেই মাটি কিন্তু সবসময় এরকম একটা ভেজা ভেজা ভাব যেন অবশ্যই থাকে, একদম শুকনো কখনোই করবেন না। তাছাড়া আমরা সমস্ত রকম পরিচর্যার পরেও অনেক সময় গাছে কিন্তু সঠিক পরিমাণে ফল পাই না
বা বেশি গুটিও সেট হয় না। এর একটা মুখ্য কারণ হচ্ছে খাদ্যের অভাব। আম গাছে মূলত 6টি মুখ্য খাদ্য বা ম্যাক্রোনিউট্রিয়েন্টস দরকার। তার মধ্যে হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। এছাড়া কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস অবশ্যই দরকার, যেমন বোরন, আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, নিকেল ইত্যাদি। তো এই সমস্ত মুখ্য বা গৌণ খাবারের যদি অভাব হয় তাহলেও কিন্তু গাছগুলিতে আমরা ফল সেট ঠিকঠাক পাবো না বা বেশি ফল পাবো না। কাজেই যারা অক্টোবর মাসে সঠিকভাবে গাছে খাবার দিয়েছেন তাদের চিন্তা নেই, কিন্তু যারা দেননি তারা কি করবেন সেগুলো আপনাদের অবশ্যই জানাবো। এখন আসি প্রতিকার, যে কিভাবে আপনারা এই মুকুলগুলোকে রক্ষা করবেন এবং কিভাবে আপনাদের এই মুকুলগুলো থেকে আপনারা সর্বাধিক ফল নিতে পারবেন। প্রথমেই আপনাদের আম গাছে যখন সবে এরকম কুশি আসতে শুরু করেছে ঠিক তখনই সাইপারমেথ্রিন 25 গ্রুপের যে কোনো কীটনাশক 1 ml করে প্রতি লিটার জলে এবং কার্বনডিজম এবং ম্যানকোজেব যুক্ত যে কোনো ছত্রাকনাশক 2.5 গ্রাম করে প্রতি লিটার জলে গুলিয়ে এই স্টেজে প্রথম একবার স্প্রে করে দেবেন এবং দ্বিতীয়বার স্প্রে করবেন যখন মোটামুটি এই আপনাদের মুকুলগুলো ম্যাচিওর হয়ে যাবে, কিন্তু ফুল ফোটেনি তার ঠিক আগ অবস্থায়। একদম ফুল ফুটে গেলে তখন কিন্তু আর এই স্প্রেটা দেওয়া যাবে না। কাজেই মুকুলগুলো এটা যেমন দেখতে পাচ্ছেন আরেকটু যখন ম্যাচিওর হয়ে যাবে এবং যখন ফুটবে তার আগ মুহূর্তে অবশ্যই এই স্প্রেটা আরেকবার করবেন। আর যারা আম গাছগুলো সঠিক সময়ে খাবার দেননি তারা অবশ্যই এই সময় প্রতি লিটার জলে 5 গ্রাম 19-19-19 বা 20-20-20 এটা মিশিয়ে গাছের গোড়ায় অবশ্যই একবার দেবেন ফুলগুলো ফোটার ঠিক আগ মুহূর্তে। মুকুলগুলো যখন এরকম স্টেজে আছে তো এই সময় কিন্তু আর কোনো অন্য খাবার দেওয়ার দরকার নেই, কারণ এই সময় আরও যদি বেশি খাবার দেন বা আপনাদের গাছে যখন 1-2টো সবে মুকুল আছে তখন যদি বেশি খাবার দেন তখন কিন্তু গাছ গ্রোথে মনোযোগ দিতে পারে এবং আস্তে আস্তে কিন্তু এই মুকুলগুলো শুকিয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। কাজেই সমস্ত মুকুল যখন ফুল ম্যাচিওর হয়ে যাবে এবং ফুটে যাবে সে সময় আপনারা খাবার আরেকবার দিতে পারেন। এই সময় চেষ্টা করবেন অর্গানিক কোনো খাবার না দেওয়াতে। এই সময় অবশ্যই আপনাদের এরকম সিনথেটিক খাবার এই এনপিকে 19-19-19 বা 20-20-20 শুধুমাত্র দিতে হবে এবং এটা গাছ খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে আপনাদের সেই মুকুলগুলোকে আরও ডেভেলপ করে ফল সেট হতে সাহায্য করবে। এছাড়া আপনারা মাইক্রোনিউট্রিয়েন্টসের জন্য যেটা আমি ইউজ করি মোমোবিন বা আপনাদের কাছে যেটা আছে আপনারা সেটা ইউজ করতে পারেন এবং তার সঙ্গে একটু বোরন, এগুলো জলে গুলে স্প্রে করতে পারেন বা সবথেকে ভালো হবে আপনারা এটা এই জলে গুলে গোড়ায়ও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এই কীটনাশক বা ছত্রনাশক এগুলো অবশ্যই আপনারা স্প্রে করবেন ঠিক সন্ধ্যার দিকে। সমস্ত ফুল বা মুকুলগুলো যখন ফুটে যাবে তার পরবর্তীতে আপনারা 10 দিন বা 14 দিন বা 2 সপ্তাহ অন্তর অন্তর আপনারা কিন্তু এই ফাঙ্গিসাইডটা স্প্রে করে যাবেন, শুধুমাত্র ফাঙ্গিসাইড। তাতে দেখবেন আপনাদের ফল সেট হওয়ার চান্সটা আরও অনেক বাড়বে। এবং পরবর্তীতে এই গুটি সেট হওয়ার পরে আমি কি পরিচর্যা করব এবং কি উপায়ে আপনারা বেশি পরিমাণে আম পেতে পারেন আপনাদের বাগানেও, বা দেখুন আমার সব গাছই ছোট ছোট টব বা মিডিয়াম সাইজের যে ড্রাম তার মধ্যে লাগানো। তো কি পরিচর্যায় আমি গত বছর প্রচুর আম পেয়েছিলাম, তো আপনারাও প্রচুর আম পাবেন এবং প্রচুর আম ফলাতে পারবেন ছোট ছোট টবেই। এরকম আরও নানান রকম টিপস এবং বিভিন্ন রকম ছাদ বাগানের ভিডিওর জন্য অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।